স্কলার ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসের আলোচনার বিষয় সৈয়দ মুজতবা আলীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে পঞ্চতন্ত্রের সংগৃহীত বই কেনা প্রবন্ধ নিয়ে। বই কেনার সারমর্ম মূল কথাই হলো বাঙালিদের মধ্যে বই পড়া, বই কেনা, বই বিক্রি করার যে অনাগ্রহ, একটা অনিচ্ছার উনি অভাব দেখেছেন, তা জাগরণের চেষ্টা। কারণ বই হচ্ছে মানুষকে জ্ঞানের পথে চালিত করে। যেই জ্ঞান অন্বেষণ করলে বা খুঁজে পেলে একটা মানুষ একটা নিজের একটা জগৎ খুঁজে পায়, একটা অন্য মানবিকতার ছোঁয়া বা জ্ঞানের আশ্রয়ে মানুষ আসতে পারে। এই খোঁজা, এই অনুসন্ধান বইয়ের মাধ্যমেই সম্ভব। একটা নতুন পথে চলা, একটা অন্তর্দৃষ্টি দিয়ে নিজের চেতনাকে জাগরণ করার জন্য বই কেনা বা বই পড়ার প্রতি আগ্রহকে দেখানোর জন্য বিশ্বব্যাপী যে সকল ধর্মগ্রন্থ রয়েছে তাদের যে প্রবৃত্ত অর্থ বা কথা রয়েছে তাও উনি তুলে ধরেছেন এই বই কেনা প্রবন্ধের মধ্য দিয়ে। উনি বলেছেন যে সকল ধর্মগ্রন্থের লেখা রয়েছে বইয়ের পবিত্রতার কথা। বই কেনা হলো মানুষের সুঅভ্যাস গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই বাঙালিদের মধ্যে পুস্তক পাঠের আগ্রহকে, উৎসাহকে জাগরণের জন্যই বই কেনা প্রবন্ধের সৃষ্টি। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আর ভিডিও শেষে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সকল সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমাদেরকে দেওয়া হবে। আজকের ক্লাসের আলোচনার বিষয় পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র থেকে সৈয়দ মুজতবা আলীর বই কেনা। মাছি মারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতা করি না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তি মাত্রই স্বীকার করে নিয়েছেন। লেখক বলছেন, প্রথম এই লাইনে একটা প্রবাদ দিয়ে উনি শুরু করছেন তার লেখা, যে মাছি মারা কেরানি একটা প্রবাদ। এটা মানে হচ্ছে বিবেচনাহীন মানুষদেরকে উল্লেখ করা হচ্ছে। তো উনি বলছেন, ঠাট্টা রসিকতা করে আমরা মাছিকে মারার যে পরীক্ষা পর্যবেক্ষণ করছি, তার দ্বারা মানুষে কিন্তু স্বীকার করেছে যে মাছি মারা, মাছি ধরা অত্যন্ত কঠিন একটা কাজ। মাছিকে যেদিক দিয়েই ধরতে যান না কেন, সে ঠিক উড়ে পালিয়ে যাবে। মানে মাছি এতই চতুর একটা প্রাণী, আপনি যেদিক দিয়ে ধরতে যান না কেন সে কিন্তু পালিয়ে যাবে। এখানে লেখক বলছেন যে এই কাজটা কিন্তু সহজ নয়, এবং যারা এই কাজে নিজেদেরকে নিমজ্জিত করে তারা অত্যন্ত বিচারহীন বা বুদ্ধিহীন মানুষ। কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে দুটো চোখ দিয়েই মাছির কারবার নয়, তার সমস্ত মাথা জুড়ে নাকি গাধা গাধা চোখ বসানো আছে। তাহলে মাছির মাথায় প্রচুর দর্শনশীল একটা ক্ষমতা, একটা ইন্দ্রিয় রয়েছে। আমরা দেখতে পাই শুধু সামনের দিক, কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময় সমস্ত পৃথিবীটা দেখতে পায়। তাই প্রথম স্ট্যান্জাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রথমেতে যে লাইনটা আছে মাছি মারা কেরানি, এটা আন্ডারলাইন করে রাখা দরকার, পরীক্ষায় আসতে পারে এর ব্যাখ্যায় তাৎপর্য কী। এই প্রথম স্ট্যান্জার মধ্যে দিয়ে লেখক তুলে ধরছেন যে আমাদের পুস্তক পড়া, বই কেনা কতটা গুরুত্বপূর্ণ। এই বই পড়া, বই কেনার মধ্য দিয়ে আমরা আমাদের অন্তর্নিহিত ইন্দ্রিয় যে শক্তি রয়েছে, বিচক্ষণ শক্তি রয়েছে, তাকে জাগরণ করতে পারি। আমাদের স্বাভাবিক দৃষ্টিতে দুখানা নেত্র রয়েছে বা চক্ষু রয়েছে, কিন্তু আমরা এই পুস্তক পড়ার অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের অন্তর্নিহিত বহু নেত্রকে জাগরণ করতে পারি এবং তার মধ্য দিয়ে একই সময় বহু বিষয়কে পর্যবেক্ষণ করতে পারি এবং বহু দক্ষশীল মানুষ হয়ে উঠতে পারি। তারপরে উনি বলছেন, তাই নিয়ে গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রান্স এই আনাতোল ফ্রান্স হচ্ছেন ফ্রান্সের একজন বিখ্যাত ঔপন্যাসিক বা দার্শনিক। ওনাকে উল্লেখ করে উনি বলছেন যে আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন, হায় আমার মাথায় চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো, তাহলে আচক্রবাল বিস্তৃত এই সুন্দরী ধরনী সম্পূর্ণ সৌন্দর্য একই সঙ্গে দেখতে পেতুম।
তো এখানে আচক্র বাল বিস্তৃত মানে হচ্ছে দিগন্ত বিস্তৃত, সকল দিকে এই যে সুন্দর ধরনী মানে পৃথিবী রয়েছে, তার যে এত রূপ রস, তার যে রূপ মাধুর্য শোভা রয়েছেন তা তিনি দেখতে পেতেন। কথাটা যে খাঁটি সে কথায় চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়, এবং বুঝে নিয়ে তখন এক আফসোস ছাড়া অন্য কিছু করবার থাকে না। কিন্তু এইখানেই ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাৎ। ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন, উনি কি সান্ত্বনা দিয়ে উক্তিটা করেছেন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়, মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে। নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি, ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকেন। তাহলে এখানে আমাদের জ্ঞানের যে সম্ভার রয়েছে, আমাদের জ্ঞান অর্জনের যে পিপাসা রয়েছে, তা জাগরণ করার জন্য এবং সেই জ্ঞানের মাত্রাকে বাড়াতে পারলে আমাদের কি সুবিধা হতে পারে, তা উনি এই উক্তির মধ্য দিয়ে আমাদের কাছে তুলে ধরছেন। তারপরে উনি বলছেন, পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের এক চোখা দৈত্যের মতো ঘোট ঘোট করি, আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই। উনি বলছেন যে আমাদের চারপাশে যতই খাঁটি বিষয় রয়েছে, পৃথিবী যত উন্নত হচ্ছে, যত ব্যস্ত হচ্ছে, তত সর্বত কী বাড়ছে? মানুষের অবহেলা বাড়ছে। কিসের অবহেলা? আমরা আর উপন্যাস পড়তে চাইছি না, এবং কেউ যদি সেটা পড়বে বলে বলে, তাকে চোখ রাঙিয়ে আমরা একটু বিরক্তি দেখিয়ে আমরা সেখান থেকে এড়িয়ে যাচ্ছি, মানে সেই জায়গাটা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে আনছি। আমাদের পুস্তক পড়া, পুস্তক কেনার প্রতি যে এতটাই অনীহা, এতটা অনিচ্ছা আমাদের মধ্যে জাগরিত, তার কথা উনি এখানে তুলে ধরছেন। পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন, তোমরা মার্ক করে রাখো, তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চোখ বাড়াবার পন্থাটা কী? প্রথমত বই পড়া, এবং তার জন্য দরকার বই কেনা প্রবৃত্তি। হ্যাঁ, বই কিনতে হবে, পয়সা ইনভেস্ট করতে হবে। পরেই আবার উনি বলছেন, মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে। বার্ট্রান্ড রাসেল আরেকজনের উক্তি উনি করছেন, খুব ইম্পর্টেন্ট, ব্রিটিশ একজন দার্শনিক। উনি বলছেন, কি বলছেন? সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভ্রমণ সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভ্রমণ সৃষ্টি করতে পারবে, ভব যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হবে। এই উক্তিটা মধ্য দিয়ে উনি বলছেন যে সংসারে এতটাই জ্বালা যন্ত্রণা, এবং যত দিন বাড়তে থাকে সেই জ্বালা যন্ত্রণা এতটাই গভীর হতে থাকে, একমাত্র জ্ঞানের রসদ অর্জনের পিপাসাই মানুষকে সেখান থেকে উদ্ধার করতে পারে বা মানুষকে রক্ষা করতে পারে। তাই জন্য এই উক্তিটা, এবং আমাদের মানুষকে জ্ঞানের যে ভুবন বা সমুদ্র বা তার জগৎ রয়েছে সেখানে ডুব দেওয়ার আহ্বান জানাচ্ছেন। অর্থাৎ সাহিত্যের সান্ত্বনা না পেলে দর্শন কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস হার মানলে ভূগোল, আর কত কি। কিন্তু প্রশ্ন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারের? এবার এই প্রশ্ন দিয়েই পরবর্তী আমাদের পর্যায়। এরপর লেখক বলছেন, বই পড়ে দেশ ভ্রমণ করে কিভাবে জ্ঞান অর্জন করব? বই পড়ে দেশ ভ্রমণ করে। কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না, কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই। তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছেন, একজন বিখ্যাত ফরাসি কবি দার্শনিক, তিনি লিখেছিলেন বুবাইয়ত, তার জন্য উনি বিখ্যাত। ওই বইতে উনি যেটা বলেছেন, হিয়ার উইথ আ লোফ অফ ব্রেড beneath the bough, a flask of wine, a book of verse and thou.
Besides me singing in the wilderness and wilderness in paradise now. এর অর্থ হচ্ছে জীবন হচ্ছে একটা স্বর্গীয় সুখ পাওয়ার একটা পর্যায় বা স্তর, যেখানে সুখে থাকতে গেলে প্রয়োজন রুটি, মদ, সুন্দরী রমণী, সঙ্গীত এইসব। কিন্তু এর সঙ্গে দরকার একটা সুখপাঠ্যের বইও। কারণ পাঠক যখন বই পড়ে তখন তার মনের ভেতরে যে জ্ঞানচর্চা আছে তার নিজস্বতাকে অর্জন করতে এবং একটা নিজ জগৎ তৈরি করতে সাহায্য করে। এই জগৎ পাঠকের একান্ত নিজের। সেখান থেকে সে যে রস পায় তা হয় স্বর্গের সমান, এবং এই স্বর্গীয় শান্তি বা প্রাপ্তি একমাত্র সম্ভব পুস্তক পাঠের মাধ্যমে। রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অন্তত যৌবনা মানে চিরজীবন ইয়ুথ থাকবে, সবসময় তোমার সাথে থাকবে এবং তরতাজা থাকবে যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তাঁর বেহেশতের সরঞ্জামে ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেননি। কেতাব মানে পুস্তক বা বই। আর খৈয়াম তো ছিলেন মুসলমানদের পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন তাতে আছে আল্লামা বিল কলমি বলতে আল্লাহর শ্রেষ্ঠ কথা এখানে উল্লেখ আছে, শ্রেষ্ঠ কথা এখানে লেখা আছে। আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছিলেন কলমের মাধ্যমে, সেই কলমের উল্লেখই এখানে আছে। আর কলমের আশ্রয় তো পুস্তকে। এই স্ট্যান্সাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আল্লামা বিল কলমি কে ছিলেন এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। বাইবেল শব্দের অর্থ বই। বই মানে পার এক্সেলেন্ট, সর্বশ্রেষ্ঠ পুস্তক, দ্য বুক। ভেরি ইম্পর্ট্যান্ট। যে বেদকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্ন হস্তারূপে স্মরণ করতে হয়, মানে কোনো রকমের বাধাহীন ছাড়া, বিঘ্ন হস্তে মানে কোনো রকমের বাধা না থাকা, বাধাহীনভাবে বিপদকে সরানোর জন্য কোনো কিছু শুভ কাজ শুরু করার আগে ব্যবহার করা হয় বেদে। তিনি তো আমাদের বিরাটতম গ্রন্থ স্বহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছেন। মানে তিনি তো তার নিজের গ্রন্থ লেখার যে দায়িত্ব নিজের হাতেই নিজের কাঁধে তুলে নিয়েছেন। গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা, মানে সাধারণদের দেবতা। জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তার দেবভ্রষ্ট হবে। মানে পাঠক যদি তার পুস্তকে সম্মান না রাখতে পারে তাহলে তিনি তার দেবতার আশীর্বাদ পাবেন না, আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবেন। কিন্তু বাঙালির নাগর ধর্মের কাহিনী শোনে না। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরোটাকে তোমরা আন্ডারলাইন করে রাখো। তার মুখে এই এক কথা, তা বলছেন তার মুখে এই কথা শোনা যায় যেটি হচ্ছে যে তত কাঁচা পহোয়া মানে পয়সা কোথায়। বাওয়া হচ্ছে বাবাকে উল্লেখ করে যে বই কিনবো, বলছেন যে এত কাঁচা পয়সা কোথায় পাবো, অর্থ তো লাগবে না পুস্তক কিনতে গেলে, তা আমরা বই যে কিনবো। কথার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ এবং লুকোনো রয়েছে। সেইটুকু এই যে বই কিনতে পয়সা লাগে, ব্যাস, এর বেশি আর কিছুই নয়। একদম অর্থ লাগবে, এর থেকে তো আর বেশি কিছুই না। কনিষ্ঠা পরিমাণ মানে হচ্ছে যে করের আঙুলের পরিমাপ, মানে নিজের আঙুলের সামান্য আঙুলের পরিমাপিত অর্থ লাগে, এর থেকে তো বেশি অর্থ ব্যয় করতে হয় না। বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে, সে বিষয়ে সন্দেহ নেই। আবার সেই ক্ষেত্রে আবার প্রকাশকেরা কি বলছেন, এই লাইনটাও গুরুত্বপূর্ণ, তোমরা আন্ডারলাইন করে রাখো। তাই যদি প্রকাশককে বলা যায় বইয়ের দাম কমাও, এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন মশাই, সংখ্যার দিকে দিয়ে
দেখতে গেলে বাংলা পৃথিবীর 6 অথবা 7 নাম্বারের ভাষা। এই ধরুন ফরাসি ভাষা, এই ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয়, অথচ যুদ্ধের পূর্বে 12 আনা 14 আনা জোর 5 শিকে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত। আপনারা পারেন না কেন? 12 আনা মানে 75 পয়সা, 14 আনা মানে 87.5 পয়সা, আর 5 শিকে মানে 1 টাকা থেকে ওই 25 পয়সার মতো। তারপরে বলছেন, আজ্ঞে ফরাসি প্রকাশক নির্ভয় যে কোনো ভালো বই এক ঝটকায় 20,000 ছাপাতে পারে। আমাদের না বিশ্বাস ওঠে 2,000 ছাপাতে গেলেই, মানে একেবারে দম বন্ধ হয়ে আসে। বেশি ছাপালে দেউলে হব না কি? দেউলে মানে দেউলিয়া হয়ে যাবা, মানে অর্থ সব দিক থেকে ভিখারি হয়ে যাওয়াকে উল্লেখ করা হচ্ছে। আমরা ঋণী হওয়া সেরকম ক্ষেত্রেও ব্যবহার করা হয়। বলতে চাইছেন যে বই মানুষ কিনতে পারে যদি বইয়ের মূল্য একটু কমে, কিন্তু বইয়ের মূল্য কমাতে গেলে প্রকাশকদের অনেক সমস্যা। প্রকাশকদের নানা রকমের সমস্যা হচ্ছে যে তারা একেবারে অনেকটা ছাপাতে পারে না, এখানে তেমন মূল্য দেয় না, অনেক রকমের সমস্যার কথা লেখক এখানে তুলে ধরছেন। তাই এই অছেদ্য চক্র, অছেদ্য চক্র অর্থাৎ যা ছেদ করা যায় না। বই সস্তা না বলে লোককে বই কেনে না। লেখক বলছেন বই যদি সস্তা না হয় তাহলে বাঙালিদের মধ্যে বই কেনার প্রবণতাটা কম দেখা যায়, আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না। এই চক্র ছিন্ন তো করতেই হবে, মানে এই যে সাইকেলটা আছে, বই না কেনার যে প্রবণতা বাঙালিদের মধ্যে রয়েছে তাকে ছেদ করার কথা লেখক বলছেন। করবে কে, প্রকাশক না ক্রেতা? প্রকাশকের পক্ষে করা কঠিন, কারণ এই দিয়ে সে পেটের ভাত জোগান করে, সেই ঝুঁকিটা নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ। দেউলে হওয়ার ভয়, মানে দেউলিয়া হয়ে যাওয়া, সর্বস্ব হারানোর ভয়, এই ভয় সে এই এক্সপেরিমেন্টটা করবে না, মানে এই পর্যবেক্ষণ সে করবে না যে বইয়ের মূল্য কমিয়ে দেখা যাক যে বেশি পরিমাণ পাঠক পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, পাঠক আরও আসবে কি আসবে না, পুস্তক বিক্রি হবে কি হবে না। কিন্তু বই কিনে কেউ কেউ তো কখনো দেউলে হয়নি, বই তো কিনলে তো কেউ কখনো ভিখারি বা সর্বহারা হয়নি। বই কেনার বাজেট যদি আপনি 3 গুণও বাড়িয়ে দেন তবু তো আপনার দেউলে হবার সম্ভাবনা নেই। কত গুণ বাড়ানোর কথা বলছেন? 3 গুণ বাড়িয়ে দেওয়ার কথা বলছেন। এই জায়গাটা আন্ডারলাইন করতে হবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। মাঝখান থেকে আপনি ফ্রান্সের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন। উনি প্লাস পয়েন্ট বা আমাদের যেটা বেনিফিট হবেন সেই দিকটা হাইলাইট করছেন। রাসেলের মতো এক গাদা নতুন ভুবন সৃষ্টি করে ফেলবেন, মানে আমাদের অন্তরের মধ্যে যেই জ্ঞান রয়েছে সেই জ্ঞান সমুদ্রে আমরা নিজেদেরকে প্রবেশ করাতে পারবো, সেখান থেকে প্রয়োজনীয় তথ্যাদি গ্রহণ করে আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধশালী করাতে পারবো, তাই উনি বলছেন। ভেবে চিনতে অগ্রপশ্চাতে বিবেচনা করে বই কেনে সংসারী লোক। পাঠক বই কেনে প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে, তারপর চেখে চেখে সুখ করে করে, এবং সর্বশেষে সে কেনে খ্যাপার মতো এবং চুর হয়ে থাকে তার মধ্যিখানে। তাহলে কি কি ভঙ্গিমায় মানুষ আমাদের বাঙালিরা বই কেনেন সেখানের ব্যাখ্যা লেখক আমাদের সামনে তুলে ধরছেন। এই একমাত্র ব্যসনের অর্থ নেশা বা অনুরাগ, একমাত্র নেশা যার দরুন সকালবেলা চোখের সামনে ষাঁড় গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না, মানে এই একটা নেশা যেখানেতে কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু নেই। আমি নিজে কি করি? আমি একধারে প্রডিউসার এবং কনজিউমার। লেখক বলছেন উনি যেমন পুস্তক বানান তেমনি আবার পুস্তক পড়েন, তাহলে তিনি কি করবেন? তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেইটে খেয়ে নিজেই কনজিউমার।
আরও বুঝিয়ে বলতে হবে, আমি একখানা বই প্রডিউস করেছি, কিন্তু কেনে না বলে আমি কনজিউমার, কেউ কেনে না বলে তিনি নিজেই কিনে নিচ্ছেন, মানে নিজেই মাঝে মাঝে কিনি। লেখক বলছেন এখানে নিজেই নিজের বই মাঝে মাঝে কেনে। এরপরে আমরা আসব মার্ক টুয়েনের উক্তিতে। উনি একজন আমেরিকান ফ্লোরিয়ার্ড বিখ্যাত মানুষ। তো উনি বিশেষতভাবে বিখ্যাত ছিলেন তার অনেক পুস্তক সংগ্রহের জন্য বা পুস্তকের ভাণ্ডার নিজের কাছে রাখার জন্য। মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত বই, বই, শুধু বই। এমনকি কার্পেটের উপরও গাদা গাদা বই স্তূপীকৃত হয়ে পড়ে থাকতো, মানে স্তূপের ওপর একটার ওপর একটা বই নাকি মেঝেতেও পড়ে থাকতো। পা ফেলার ভার। এক বন্ধু তাই মার্ক টুয়েনকে বলেন, বইগুলো নষ্ট হচ্ছে, গোটা কয়েক সেলফ জোগাড় করছো না কেন? মার্ক টুয়েন খানিকক্ষণ মাথা নিচু করে ঘাড় চুলকে বলেন, ভাই বলছো ঠিকই, কিন্তু লাইব্রেরিটা কে কায়দা করে তুলেছি, সেলফ তো আর সে কায়দায় জোগাড় করতে পারেনি। সেলফ তো আর বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার চাওয়া যায় না। লাইব্রেরি মানে পুস্তক দিয়ে সাজানো একটা আলনা বা আলমারি, সেখানে তাক তাক থাকে, অনেক বই রাখা হয়। সে তো আর মুখ দিয়ে কিছু বলতে পারে না, তাই উনি বলছেন। শুধু মার্ক টুয়েইনই না, দুনিয়ার অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলে কিছু বই কিনে, আর কিছু বই বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে। যে মানুষ পরের জিনিস গলা কেটে ফেললেও ছোবে না, সেই লোকই দেখা যায় বইয়ের বেলা সর্বপ্রকার বিবেক বিবর্জিত করেছেন, মানে সব বিবেককে বিবর্জিত, মানে বিবেককে বিসর্জন দিয়ে দিয়েছেন। বইটা নেন কিন্তু তারপর আর ফেরত দেন না। তার কারণটা কি উনি প্রশ্ন তুলছেন। এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটা সমাধান পেলুম, তার মাধ্যমে সমস্যাটা সমাধান পেলেন। আর এখানেতে মার্ক টুয়েনের যে ব্যাখ্যা বা টিকা গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। পণ্ডিত লিখেছেন, ধনীরা বলে পয়সা কমানো দুনিয়াতে সবচেয়ে কঠিন কর্ম, পয়সাটা কমিয়ে দেওয়া সবথেকে কঠিন কর্ম। কিন্তু জ্ঞানীরা বলেন না, জ্ঞান অর্জন সব থেকে শক্ত কাজ, ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। এখন প্রশ্ন, কার দাবিটা ঠিক, ধনীর না জ্ঞানীর? আমি নিজে জ্ঞানের সন্ধানে ফিরি, কাজেই আমার পক্ষে নিরপেক্ষ হওয়া কঠিন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেইটে আমি বিচক্ষণ জনের চক্ষু গোচর করতে চাই, মানে যারা জ্ঞানী মানুষ আছেন তাদের নজরে আমি আনতে চাই যে বিষয়টা আমি প্রত্যক্ষ করেছি, তা হলো ধনীর মেহনতের ফল হলো টাকা। সে ফল যদি কেউ জ্ঞানীর হাতে তুলে দেয় তবে তিনি সেটা পরমানন্দে কাজে লাগান, মানে অত্যন্ত আনন্দে উনি কাজে লাগান যদি সেই জ্ঞানটা কারোর হাতে তুলে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, অধিকাংশ সময় দেখা যায় জ্ঞানীরা পয়সা পেলে খরচ করতে পারেন ধনীদের চেয়ে অনেক ভালো পথে, ঢের উত্তম পদ্ধতিতে, মানে অত্যন্ত স্বাস্থ্যকর পদ্ধতিতে আমরা জ্ঞানকে অর্জন করতে পারি, যে জ্ঞান থেকে আমরা জীবনের একটা অন্য পথকে অনুসন্ধান করতে পারি বা নিজেদেরকে খুঁজে পেতে পারি। পক্ষান্তরে তার যুক্তিতে বলছেন, জ্ঞানচর্চার ফল সঞ্চিত থাকে পুস্তক রাজিতে, এবং সে ফল ধনীদের হাতে গায়ে পড়ে তুলে ধরলেও তারা তার ব্যবহার করতে জানে না, বই পড়তে পারে না। তাহলে এইখানে আমরা ধনী আর গরিবদের জ্ঞান অর্জন, অর্থ সঞ্চয় করা, জ্ঞান সঞ্চয় করার মধ্যে পার্থক্য, পক্ষে আর বিপক্ষে যুক্তির কথা জানতে পারছি। আরব পণ্ডিত তাই মন্তব্য শেষ করেছেন কিউ হি ডি দিয়ে, অতএব সব প্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর।
খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। তাই প্রকৃত মানুষ জ্ঞানের বাহন পুস্তক জোগাড় করার জন্য অকাতরে অর্থ ব্যয় করে। মানে যে প্রকৃত মানুষ আছেন, যারা বইকে ভালোবাসেন, জ্ঞানকে অর্জন করতে চান, তারা পুস্তক কেনার জন্য বেহিসেবিভাবে অর্থ ব্যয় করেন। একমাত্র বাংলাদেশ ছাড়া, খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ছাড়া পুরো পৃথিবীতে, ব্রহ্মাণ্ডে বই কেনা, বই পড়ার প্রতি যে আগ্রহ, সেই আগ্রহের অত্যন্ত অভাব কিন্তু একমাত্র বাংলাতেই লেখক দেখেছেন। সেই দিন তাই দিয়ে শোক প্রকাশ করাতে আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন। তাহলে জনৈক বন্ধু গল্পটা কি বললেন? এক ড্রয়িং রুম বিহারিণী গিয়েছিলেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সোয়াগত কিনতে। সোয়াগত কথার অর্থ কিছু উপহার বা ভেট। দোকানদার এটা দেখায়, সেটা শোকায়, এটা নাড়ে, সেটা কাড়ে, কিন্তু গরবিনী ধনী কিছুই আর মনোপ্রত হয় না। উভয়ার্থে বলা হচ্ছে, মানে দুদিক থেকেই, যিনি একটা জনৈকের বন্ধুর কথা, একটা অনির্দিষ্ট মানুষকে উল্লেখ করে বলা হচ্ছে, সেই মানুষটির যিনি স্বামী, সেই মানুষটির কিছুতেই আর যেন ভালো লাগে না, কিছুই তার মনকে ছোঁয়ে না, সব কিছুই তাঁর স্বামীর ভাণ্ডারে রয়েছে। শেষটায় দোকানদার নিরাশ হয়ে বলে, তবে একখানা ভালো বই দিলে হয় না? গর্বিণী নাসিকা কুঞ্চিত করে বলেন, মানে নাকটাকে কুঞ্চিত করে বলেন, সেও তো ওর একখানা রয়েছে। অর্থাৎ লেখক আক্ষেপ যে পাঠকের বই কেনার প্রতি এত অনাগ্রহ, সেই উক্তিটা তুলে ধরার জন্য এই গল্পটা বা এই স্ট্যান্জাটা উনি দিয়েছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। যেন স্ত্রী তেমনি স্বামী, একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। মানে একটা বই আছে, লেগে বেশি, এর বেশি কিন্তু আর আমার বই চাই না। অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স। আবার উনি বলছেন, আমরা বাঙালিরা পারি না বইয়ের সম্মান করতে, একটা দুটো বই থাকে মানে যথেষ্ট, আর বইয়ের পেছনে অর্থ ব্যয় মানে হচ্ছে বেকার খরচা। কিন্তু ফ্রান্সে কি দেখেন, কাউকে মোক্ষম মারাত্মক অপমান করতে হলেও তারা এই জিনিস দিয়েই করে। মনে করুন, আপনার সবচেয়ে ভক্ত ভালোবাসা দেশের জন্য, তাই যদি কেউ আপনাকে ডাহা বেইজ্জত করতে চায়, তবে সেই অপমান করবে আপনার দেশকে। নিজের অপমান আপনি হয়তো মনে মনে 50 গুণে নিয়ে সরে যাবেন, কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন ধরে। এই উক্তি দিয়ে বলছেন আমাদের লেখক যে আমরা বইয়ের প্রতি কতটা অনাগ্রহ দেখায়, কিন্তু অন্যান্য জায়গায় পুস্তকের প্রতি এত ভালোবাসা যে পুস্তক দিয়ে আরও ভিন্ন ধরনের কথা বা প্রতিশোধ নেওয়া বা অন্যরকমভাবে প্রয়োগ করারও একটা ধরন বা ধারণা আমরা পেয়ে থাকি। এরপরে আসছি আঁদ্রে জিদের কথায়, যিনি একজন প্রখ্যাত ফরাসি সাহিত্যিক। তো আঁদ্রে জিদের মেলা বন্ধু বান্ধব ছিলেন, অধিকাংশই নামকরা লেখক। জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী কেতাব ছাড়েন, মানে বই উনি ছাড়েন। তো আঁদ্রে জিদের ব্যাখ্যা, টিকা, কোথা থেকে উনি ফিরে আসেন, এটা গুরুত্বপূর্ণ। প্যারিসের স্তালিনিয়ারা তখন লাগল জিদের পেছনে, গালিগালাজ, কটু কার্তব্য করে, মানে কুকথা বলে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলত। মানে নানা রকমের বাজে কথা বলে, বাজে আচরণ করে তাদের জীবনটা খুবই দুর্বিষহ করে তুলত। কিন্তু আশ্চর্য, জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করে সব কিছু শুনে গেলেন, জিদের হয়ে পড়লেন না। জিদের জিগরে, মানে তার মনে, হৃদয়ে জোর চোট লাগলো। তিনি স্থির করলেন, এদের একটা শিক্ষা দিতে হবে। কাগজে বিজ্ঞাপন বেরোলো, জিদ
তার লাইব্রেরিখানা নিলামে বেচে দেবেন বলে মনস্থির করেছেন। মানে মানসিকভাবে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি ওনার লাইব্রেরি বিক্রি করে দেবেন। প্যারিস খবর শুনে প্রথমটায় মূর্ছা গেল, কিন্তু সম্বিতে ফেরা মাত্রই মুক্ত কচ্ছ হয়ে ছুটল নিলামখানার দিকে। মানে সম্বিতে অর্থাৎ হচ্ছে জ্ঞান যখন ফিরে এলো তখন সে তার মুখে রাখা কাছা খুলে, মুখের মধ্যে যা যা বাঁধা ছিল তা সকল খুলে বিজ্ঞাপন নিয়ে সে চলে গেল নিলাম যেখানে হচ্ছে সেই জায়গায়। সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেই চক্ষুস্থির, মানে তার পরিস্থিতি দেখে সকলেই এখন অবাক হয়ে গেছেন। যেসব লেখক জিদের হয়ে লড়েননি তাঁদের সেসব বই তাঁরা জিতকে স্বাক্ষর সহ উপহার দিয়েছেন, মানে নিজেরা সিগনেচার দিয়ে তাকে উপহার করেছেন। জিত মাত্র সেইগুলোই নিলামে চড়িয়েছেন, জিত শুধু জঞ্জালই বেচে ফেলেছেন। প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিল সেটা আমি ভূমধ্যসাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলুম। কারণ খবরটা গুরুত্ব বিবেচনা করে রয়টার্স সেটা বেতারে ছড়িয়েছিলেন। জাহাজে টাইপ করা 100 লাইনই দৈনিক কাগজ সেই সাড়ম্বর প্রকাশ করেছিল। এখানে কতগুলো লাইনের কথা বলা হয়েছে, 100খানা লাইনের কথা। তো কার মাধ্যমে এই প্রচার ছড়িয়ে পড়ে? বই, লেখা, খবরের কাগজ, এই সকলের মাধ্যমে। অপমানিত লেখকরা ডাবল দামে আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন। যত কম লোকে কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল। বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল। আচ্ছা, বাংলাদেশে এরকমভাবে টিকিট বিক্রি হয়, কিন্তু বিদেশে এরকমভাবে বই বিক্রি হয়। শুনতে পাই এরা নাকি জিতকে কখনো ক্ষমা করেনি। এরপরে যেটা বলছেন, আর কত বলবো, এবার বাঙালিদেরকে উনি উল্লেখ করে বলছেন, লেখক সৈয়দ মুজতবা আলী বাঙালিদের প্রতি যে অনীহাম, পুস্তক পড়ার, বই না কেনার যে মানসিকতা, তাকে উল্লেখ করে ইঙ্গিত করে বলছেন, আর কত বলবো, বাঙালির কি চেতনা হবে? তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান তৃষ্ণা না থাকতো, মানে জ্ঞান অর্জনে যদি খিদে না থাকতো, তাও লেখক বলছেন যে তাও বুঝতাম যে তারা কেন বই কেনে না, কেন বই পড়ে না, কেন অর্থ ব্যয় করে না, কেন জ্ঞানের সমুদ্রে নিজেদেরকে গা ভাসিয়ে দেয় না। আমার বেদনাটা সেখানে। বাঙালি যদি হটেটট হতো তবে কোনো দুঃখ ছিল না। বাঙালি যদি হটেনট হতো তবে কোনো দুঃখ ছিল না। এরকম অদ্ভুত সংমিশ্রিত আমি ভূভারত কোথাও দেখিনি। মানে হটেনট অর্থাৎ হচ্ছে যে বইয়ের প্রতি, জ্ঞানের প্রতি যদি আগ্রহই না থাকতো তাহলে আমার কোনো দুঃখ ছিল না। কিন্তু একটা অদ্ভুত ভারত আমার, যেখানে কিছু শ্রেণী ভালোবাসেন জ্ঞান অর্জন করতে, আর তার থেকেও বেশি সংখ্যক মানুষ একদমই অনীহা দেখান জ্ঞান অর্জনের প্রতি। জ্ঞানতৃষ্ণা তার প্রবল, কিন্তু বই কেনার বেলা সে অবলা, মানে আর সে কথা বলতে পারে না, সে একদম নীরস থাকে, সে বই কিনতে চায় না। আবার কোনো বেশরম বলে, এটি একটি ফরাসি অর্থ, এটার মানে হচ্ছে নির্লজ্জ। বাঙালির পয়সার অভাব বটে। কোথায় দাঁড়িয়ে বলছে লোকটায় কথা? ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে, না সিনেমার টিকিট কাটা কিউ থেকে? তো যারা বলছে বাঙালিদের পয়সার অভাব, তারা কোথা থেকে বলছে? ফুটবলে যেখানে ব্ল্যাক টাকায় অনেক টাকায় টিকিট বিক্রি হয়, নাকি সিনেমা হলে যেখানে ব্ল্যাক করে টিকিটের বিক্রি হয় সেই লাইনে দাঁড়িয়ে? থাক, আমাকে খামাকা চটাবেন না। বৃষ্টির দিন খুশ গল্প লিখব বলে কলম ধরেছিলুম, তাই দিয়ে লেখাটা শেষ করি। গল্পটা সকলেরই জানেন, কিন্তু তা গ্রুদার্থ মাত্র কাল বুঝতে পেরেছে। তার যে গভীর অর্থ বা অপ্রকাশিত অর্থ, ক্ষুধার্থের কথা, সেটা কেবল সময় বুঝতে পেরেছে।
আরব্য উপন্যাসের গল্প, সেই গল্প থেকে জানা যায়। এবার এই যে নেক্সট স্ট্যান্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিভিআই মার্কিং করাটা অত্যন্ত প্রয়োজন। এক রাজা তার হাকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন। হেকিম অর্থ বা হাকিম মানে হচ্ছে বুদ্ধিমান বা চিকিৎসক, এরকম কোনো ব্যক্তিকে বোঝানো হয়। হাকিম আর হেকিম একই অর্থ। রাজার বাহ্য জ্ঞান হারিয়ে বইখানা পড়েছেন, কিন্তু পাতায় পাতায় এমনি জুড়ে গিয়েছে যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু নিয়ে জোড়া ছাড়াতে পাতা উল্টাচ্ছেন। এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থা করে গিয়েছিলেন। তিনি পাতায় পাতার কোণে দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ। রাজার আঙুল সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে, তার মানে বইয়ের কোণে লেখা রয়েছে অজস্র বিষ। সেই বইটার জন্য রাজা হত্যা করেছিলেন হেকিমকে বা চিকিৎসককে বা সেই জ্ঞানী ব্যক্তিটি, তিনি জানতেন যে তাকে মারা হবে। তাহলে সেই পুস্তকটাও কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে কারোর প্রাণ নেওয়ার জন্য। রাজাকে এই প্রতিহিংসার খবরটিও হেকিম রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায়। সেইটে পড়ার সঙ্গে সঙ্গেই রাজা বিষবাণের ঘায়ে ঢলে পড়েছিলেন। শরীরের মধ্যে বিষ আস্তে আস্তে কাজ করে এবং তিনি মারা যান। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় সে যেন গল্পটা জানে, আর মরার ভয় বই কেনা, বই পড়া ছেড়ে দিয়েছেন। বৈরাগ্যতার একটা সংস্কৃত অর্থ, এটার মানে হচ্ছে বিচ্ছিন্নতা বা অনীহা। এটি দেখে লেখক বলছেন মনে হয় বাঙালিদের যে মনোবৃত্তি, তাকে হিন্দু শাস্ত্র মতে জাগরণের জন্য, মোক্ষ অর্জনের জন্য যে জ্ঞান অর্জন করার দরকার রয়েছে, মুক্তির জন্য যে জ্ঞান অর্জন করার দরকার রয়েছে, তারই কথা বা তথ্য রেখে গেছেন এই বইয়ের মাঝখানে বা সর্বশেষে। এইভাবে এই গল্পের শেষ হয় এবং এই প্রবন্ধের শেষে আমরা যেটা জানতে পারি, লেখক যে বিষয়ের ওপর আমাদের মনকে টানার বা আলোকপাত করার চেষ্টা করছেন সেটাই হচ্ছে বই কেনা হলো মানুষের একটা সুঅভ্যাস গঠনের চেষ্টা। এই বই কেনার মধ্যে দিয়ে, বই পড়ার মধ্য দিয়ে আমরা নতুন পথ খুঁজে পাই, একটা নতুন জীবন খুঁজে পাই, নিজেদের অনুসন্ধানের পথকে খুঁজে পাই। অন্তর্দৃষ্টি জাগানোর একমাত্র পন্থা বা হাতিয়ার হলো জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের প্রতি আমাদের যে অনীহা রয়েছে, সেই অনীহাকে সরিয়ে ইচ্ছা জাগরণের চেষ্টাই হলো বই কেনা প্রবন্ধের প্রধান মূল কথা বা সারমর্ম। এরপরে যে সকল সম্ভাব্য প্রশ্ন বা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো বলা হবে, কাইন্ডলি তোমরা স্ক্রিনশট তুলে নাও।